আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ার ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিবেদিত প্রেমের সূত্র নাটকটির একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি। প্রথমে আমরা ভিডিওটা প্লে করে নিলাম। জীবনে প্রথমবার আমরা দুজনে এক হতে পেরেছি, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমিও এরকম দিনের অপেক্ষায় ছিলাম, আর সারা দিন দুজন দুজনের মনের কথা শুনবো। এখানে তারা বলতেছে তারা সারাদিন তারা দুজন দুজনের মনের কথা শুনবে। হ্যাঁ, তারপরে দেখি জানো, তোমার জন্য আমি নিজে হাতে পায়েস তৈরি করে এনেছি। তাই নাকি? তাহলে আবার লেট কেন? আমাকে খাই দাও। ঠিক আছে, খাওয়াচ্ছি। এইখানেই গন্ডগোলটা বাজবে। বাইরে কিন্তু শফিকের মানে স্ত্রী উনি আসতেছে। তো তারপরে দেখি আসলে কি হয়। কি ব্যাপার? আরেকটা কথা বলবো, ফুটবলে আবার কে আসলো? আর পিসি একটু প্রবলেম আছে, এজন্য ফোন থেকে রিঅ্যাকশন যে আসার আশঙ্কা, তুমি আগে খেয়ে নাও তো। যাই হোক, আমার মনে হয় সব জ্বালা এসছে। থামো, ওকে নিষেধ করে এসে আবার খাসি। তারপর শফিক উঠে যায়। এই তাড়াতাড়ি ওঠো, আমার বউ চলে এসেছে। এইদিকে পালাবো না, না এইদিকে। শফিক এটা দেখার পর মানে কলিং বেলটা বাজানোর পর শফিক বাইরে গিয়ে দেখে তার স্ত্রী চলে আসছে। আর এটা দেখে মানে ও যে তার গার্লফ্রেন্ডকে মানে কই লুকাবে সে নিজেও বুঝতে পারে না। তারপর দেখি ওইদিকে পালাও, ওইদিকে পালাও। ওর খুব করছো কেনে? ওই তো কি হয়েছে? ও বাইরে একটু দাঁড়া, আমরা দুজনে একটু গল্প করি। তুমি পাগল হয়ে গেছো নাকি? এখন কোন বলা যাবে না। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তাকে তাড়াতাড়ি বের হয়ে যাইতে বলছে। কষ্ট করে পায়েস বানিয়ে আসলাম, তুমি কি একটু খাবে না? অনেক কষ্ট করে পায়েস। না না, এই সব আবল তোমার কার টাইম নাই। তুমি তাড়াতাড়ি যাও তো। চলে তো যাবই, তার আগে তোমাকে একটু প্রশ্ন করব, সঠিক উত্তর দেবে। দুটো কিনে 1000 পয়সার উত্তর দেবো। তুমি তাড়াতাড়ি যাও তো, বাইরে পৌঁছালে রোদে পড়ছে। তুমি যদি খাবারটা একবার খেতে না, তাহলে আমি খুব খুশি হতাম। কানের ঘুরে জ্ঞান জ্ঞান করে না তো, তাড়াতাড়ি যাও। সময় আছে। আমি বাথরুমে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। ওরে আমার সোনা, ওরে আমার মধু, রোদে আমার ছেলেটা পুরি কালো হয়ে গেল। আসো আসো মধু, আমার কোলে আসো। কি ব্যাপার গো, তুমি দুদিন মায়ের বাড়ি বেড়াবো বলে গেলি, আবার কিছু না বলে হঠাৎ করে চলে আসলি যে? তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আজকে তোমার অফিস বন্ধ, কি খাবে না সেটা ভেবে থাকতে পারলাম না, দিয়ে চলে আসলাম। কি ভালোবাসা! তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমার স্বামী, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? তুমি না একবারে পাগলি। চলো বাড়ির ভিতরে চলো। তারপর বাসার ভিতরে তুমি বাড়ি চলে যাবে। তারপর এই বিষয় শোনো। স্যার, বলছি শ্রাবণীকে ফাইলটা নিয়ে আমার কেবিনে পাঠিয়ে দাও তো। ঠিক আছে স্যার, আমি বলছি। কি ব্যাপার, তোমাকে দুবার করে ডাকতে পাঠালাম, তুমি গেলে না কেন? ফাইলটা আমার দরকার, তুমি তাড়াতাড়ি কেবিনে নিয়ে এসো। আমি কান ধরে বলছি, আই এম সরি।
আমার উপর বিশাল রেগে গেছো তাই না? না না, রাগ করবো কেনে? কালকে যে আমার জন্য পায়েস নিয়ে গিয়েছিলে সে পায়েস আর আছে? হ্যাঁ আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। না না, নষ্ট হয়নি, তুমি বের করো, আমি খাবো। পায়েস নষ্ট হয়নি। কি হইলো, বের করলে না যে খাবারটা? বের করো, আমি খাবো। এখন নষ্ট পায়েসই খাবো। ছি, এই খাবারটা তো নষ্ট হয়ে গেছে, এ খাওয়া যাবে না। আমি খাবো বলেছি খাবো, তুমি খাই দাও তো। দেখেন কি একটা অবস্থা। কি ভালোবাসা। তুমি আমাকে খুশি করানোর জন্য নষ্ট খাবার খেয়েছো তাই না? ওই সব কথা বাদ দাও, তুমি আমাকে বলেছিলে না যে ঘুরতে যাবো, চলো আজকে তোমাকে পার্কে থেকে ঘুরে নিয়ে আসি। এখন ওকে নিয়ে ঘুরতে যাবে আর বাসাতে রেস্ট নেবে। ওর কি আর রেস্ট নেবে আসলে কতটা খারাপ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কি হয়েছে তোমার? আমাকে কিছু বলতে তুমি অনুমতি চাচ্ছ? আচ্ছা, তোমার বউ ছেলেকে তুমি কতটা ভালোবাসো? আমার ছেলে আমার জান, আর আমার পরিবার আমার জীবন। তাহলে আমি কে? তুমি কে জানো না? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। সেটা কি করে সম্ভব? তুমি জানো না আমি বিবাহিত, আমার বউ ছেলে আছে। তাহলে আমরা দুজনে একটা কাজ করি, চলো তো বউ ছেলেকে মেরে ফেলি। কি আবল তাবল বলছো? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ও, তুমি তো তোমার বউ ছেলেকে অনেক ভালোবাসো, তুমি তো মারতে পারবে না, আমি মেরে দেবো। খবরদার আমার পরিবার নিয়ে একটা উল্টো কথা বলবে না, নাহলে কিন্তু তোমার গায়ে আমি হাত তুলতে বাধ্য হবো। শফিক, শফিক, আরে আমার কথাটা তো শোনো। সেম লাঠি নিয়ে আসছে কিসের জন্য? এই কে ওখানে কে? আমি ভাই রোহন, ওই আমার ছাগলটা খুঁজি পাসিনি তো, তুমি ছাগলটা ধরেছো নাকি ভাই? এই ছাগল আমি কি করব? আমি কি মাঠে আবাদ করি? যা এখান থেকে সর। কি গো, তুমি ছাদে কি করছো? এমনি। সেই সকাল থেকে তুমি ছাদে আছো, অফিসে যাওনি, কি হয়েছে বলো তো? কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে, তুমি আমার কাছে লুকাচ্ছ। কই কি হবে আবার? কিছু না তো। কিছু হয়নি তো তাড়াতাড়ি নিচে আসো, ভাত খোলা আছে, খেতে হবে। তারপর মানে নিচে চলে যায় আর কি, আবার অফিস। এই মিতা, এখনো স্যার আসেনি কেন? কি জানি, স্যার তো কোনোদিন কামাই করে না, আজ কেন আসছে না? এই, তুই একটু স্যারকে ফোন করে দেখ তো, স্যার আসবে কি আসবে না। ঠিক আছে, ফোন করছি। হ্যালো স্যার। হ্যাঁ মিত্রা বলো। স্যার, আপনি অফিসে আসেননি, শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে, একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো, পরে ফোন করো। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আবার দেখা করতেছে। কি গো, কাল অফিসে আসেনি কেন? কাল একটা বিশেষ কাজ ছিল। কাজ ছিল বলে আমার ফোনটাও রিসিভ করতে পারোনি। তুমি যখন ফোন করেছিলে মোবাইল আমার কাছে ছিল না। তুমি এত মিথ্যে কথা বলতে পারো, তাহলে মিথ্যার ফোনটা কি করতে দিলে? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না,
কিসের জন্য ডেকেছো তাই বলো। রাইট। সেদিন তোমার সাথে একটু মজা করলাম আর তুমি সিরিয়াস ভাবে অফিসে আসলে না। যদি সত্যি সত্যি করতাম তাহলে কেমন হতো? খবরদার তুই আমার পরিবারের দিকে চোখ তুলি তাকাবি নি। যদি তাকাস না তাহলে তোর চোখ আমি উপরি নেব। তাহলে তোর পরিবারটা এক হয়ে গেল, আমি তোমার কেউ না। কেউ না। তাই বলে তুই আমার পরিবার শেষ করে দিবি নাকি? দরকার হলে আমি তাই করব, কিন্তু আর হতে দেব না। আমি সারা জীবন আমার বড় হয়ে থাকবো, তুই যা পারিস তাই করিলি। এদের মতো ঝামেলা বেড়ে গেল এখন। মা, আমি কুরকুরি খাবো। থামো মধু, তোমার আব্বা টাকাটা দিয়ে দে, তারপরে কিনে দেব। না মা, আমি এক্ষুনি খাবো। তো ভিডিওটা কিরকম হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে তো লাইক অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।